নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ব্রেকফাস্ট স্যান্ডউইচ। এত সুন্দর একটা স্যান্ডউইচ আমি মেশিন দিয়ে বানিয়েছি। তো আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরকম স্যান্ডউইচ আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এত সুন্দর, একটু খেয়ে দেখি কিরকম। মা দেখুন দারুণ, এগুলো বাচ্চাদের টিফিনে এবং বাড়িতে আত্মীয় স্বজন এলে জাট জাট বানিয়ে দিতে পারবেন ব্রেকফাস্ট স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ বানাতে কী কী লাগছে এবং আমি কীভাবে বানাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের স্যান্ডউইচ রেসিপিটা। বন্ধুরা, স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক টমেটো নিয়েছি, একটা শসা নিয়েছি, একটা গাজর নিয়েছি। তো আমি নিরামিষ বানাবো, মানে এখানে কোনো পেঁয়াজ দেবো না। আমি স্যান্ডউইচটা যাতে সবাই খেতে পারে সেইভাবে আমি আপনাদেরকে দেখাবো বানিয়ে। বন্ধুরা, আমি এখানে নিয়েছি মেয়োনিজ নিয়েছি আর চিজ নিয়েছি। আমি চিজ নিয়েছি, এইগুলো লাগবে মেন যেগুলো আমি নিয়েছি। আর আমি এখানে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি। তো এখন চলুন শুরু করি রেসিপিটা, কীভাবে স্যান্ডউইচ বানাচ্ছি আপনারা দেখুন। আর বন্ধুরা, আমি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে এইটা নিয়েছি মেশিনটা। দেখুন এটা এইরকমই। বন্ধুরা, শসাটাকে ছাড়িয়ে নেব। শসাটাকে এভাবে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি নিরামিষ স্যান্ডউইচ বানাবো তাই আমি পেঁয়াজ ইউজ করছি না, একদম নিরামিষ। আর গাজরটা উপর দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। ফ্রেশ করে ছাড়িয়ে নিলাম, এইভাবে রেডি হয়ে গেছে ছাড়ানো। এইগুলো এখন ফেলে দেব। তো বন্ধুরা, এখন দেখুন আমি শসাটাকে কেটে নেব এইভাবে সাইডগুলো। গাজরটাও এত লাগবে না, গাজরটা একটু কেটে ছোট করে নিলাম। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে ঘষে নেব, তাহলে কম সময় লাগবে। একদম এইভাবে গ্রেটারের সাহায্যে ঘষে নিতে হবে। যতটুকুনি লাগবে ততটুকুনি, আমি বেশি বানাবো না, দুটো বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো, তাই আমি কম করে নিয়ে নেব। আপনারা এটা চাকতি করে কেটে দিতে পারেন, চাকা করে। দেখুন এরকমভাবে একদম নিয়ে নিয়েছি, আর একটু নেব। বেশ, আর নেব না, এইটুকু নিয়ে নিলাম। আর এখন শসাটাও এইভাবে একটু গ্রেট করে নেব। যাতে কম সময় হয়ে যায় সেই জন্য আমি ঘষে নিচ্ছি। আপনারা এটাকে গোল রাউন্ড পিস করে নিতে পারেন, কিন্তু টমেটোটা আমি রাউন্ড পিস করে নেব। দেখুন এইভাবে আমি নিয়ে নিলাম। আর এখন আমি টমেটোটা রাউন্ড করে নেব। টমেটোটা রাউন্ড করে পিস করে নেব। এইভাবে রাউন্ড করে পিস করে নেব টমেটো। দেখুন আমি উপরের বড়গুলো নিয়ে নিলাম, এইভাবে বেশি লাগবে না, হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি রেডি করে নিলাম আগে। বন্ধুরা, আমি এখানে ব্রেড নিয়েছি। দেখুন আমি 6টা নিয়েছি, মানে 3টে বানাবো, তো 6টা ব্রেড নিয়েছি। তো এখন আমি কি করব, এই সাইডের কালো অংশগুলো কেটে বাদ দেব। কালো অংশগুলো এইভাবে
কেটে বাদ দিয়ে দেবো একদম। এগুলো আমি ফেলবো না, এগুলো আমি ব্রেড ক্রাম্ব বানাবো, এগুলো আমি রেখে দেবো, এগুলো পরে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। এইভাবে সাইডের কালো অংশগুলো কেটে বাদ দিতে হবে। কেটে কেটে, যেহেতু আমার মেশিনটা ছোট বন্ধুরা, তাই আমি ছোট ব্রেড নিয়েছি। যদি মেশিনটা বড় হতো তাহলে আমি বড়ই নিতাম। দেখুন এইভাবে কেটে নিলাম সাইডগুলো, আছে একটু, তো এইভাবে কেটে নিতে হবে। দেখুন আমার ছোট, যেহেতু মেশিনটা ছোট তাই আমি ছোট ব্রেড নিয়েছি। আপনাদের যদি মেশিন বড় থাকে তাহলে মেশিনটা ব্রেডগুলো বড় নিয়ে নেবে। আবারও এইটা কেটে নেব এইভাবে, সেম প্রসেসে। এইভাবে কেটে নিতে হবে সবগুলো। এইগুলো আমি ফেলবো না, এগুলো পরে ব্রেড ক্রাম্ব বানানোর জন্য কাজে লাগবে। আমি এগুলোকে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। ব্রেড ক্রাম্ব বানানোটা আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ব্রেড ক্রাম্ব বানাতে হয়, নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। দেখুন এইভাবে 6 পিস নিয়ে নিয়েছি। দেখুন একদম 6 পিস এইভাবে নিয়ে নিয়েছি। 3টে বানাবো, তো 6 পিস নিয়ে নিয়েছি। আর এগুলো এখন আমি রেখে দেবো ব্রেড ক্রাম্ব বানানোর জন্য। বন্ধুরা একটা বাটিতে আমি একটু সবগুলো নিয়ে একটা মিক্স বানাবো মেয়োনিজ দিয়ে। তো চলুন আমি মিক্সটা আগে বানিয়ে নিই। প্রথমে আমি এখানে মেয়োনিজ দেব, বেশ খানিকটা মেয়োনিজ নিয়ে নিলাম, আর একটু লাগবে। মেয়োনিজটা নিয়ে নিলাম, নিয়ে দেবো এখানে আমি যে গাজর আর শসা পেস্ট করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেব। গাজরটাও দিলাম পুরোটা, আর শসাটাও দিয়ে দেব। দিয়ে এটাকে আমি মিক্স তৈরি করে নেবো, একদম মিক্স করে নেবো এটা। দিয়ে এটা এইভাবে মিক্স করে নেবো ভালো করে। তাহলে আমি যখন রুটির পেস্টটা বানিয়ে লাগাবো সুবিধা হবে। এই পেস্টটা রুটির ওপরে লাগাতে হবে বন্ধুরা। এইভাবে আমি রেডি করে নিলাম একদম মেয়োনিজ দিয়ে। এটা একদম খুব কম সময়ের মধ্যে আপনারা বানাতে পারবেন বাড়িতে, একদম কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। দেখুন একদম রেডি হয়ে গেছে মিক্সচারটা। আর আমি এখানে রুটিগুলো এখন এইভাবে বিছিয়ে নেব। নিয়ে আমি এই মিক্সচারটা এখন এই রুটিগুলোর উপরে দেব। অল্প অল্প করে এইভাবে দিয়ে দিলাম, পুরো জায়গাটা এইভাবে পূরণ করে দিতে হবে। এটাতে সেমভাবে দেব, এইভাবে এইভাবে দিলাম। আপনারা যেরকম খাবেন বেশি করে দিতে পারলে বেশি করে দেবেন, আর কম চাইলে কমও দিতে পারেন। আমি একটু বেশি বেশি করে দিলাম, তাহলে ভালো লাগবে খেতে। এইভাবে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো ওপর দিয়ে লবণ দিয়ে দেবো, এইভাবে একটু একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো গোলমরিচগুলো ওপর দিকে এইভাবে। তাহলে গোলমরিচের একটা গন্ধটা খুব ভালো লাগবে। যদি বাচ্চাদের দেন তাহলে গোলমরিচ কম দেবেন বন্ধুরা, কিন্তু আমরা খাবো বড়রা, তখন আপনারা গোলমরিচটা দেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। আর এখন দিয়ে দেবো 1 পিস করে টমেটো 1 পিস করে দিয়ে দেবো এর উপরে। পেঁয়াজ, যারা আমিষ খান তারা পেঁয়াজ দিতে পারেন এর উপরে। তো এখন দেবো আমি
চিজ গ্রেট করে দেবো উপর দিয়ে। এইভাবে চিজ গ্রেট করে করে দিয়ে দেবো। চিজ দিতেই হবে বন্ধুরা, নাতে ভালো লাগবে না। এইভাবে চিজ গ্রেট করে করে আপনারা দিয়ে দেবেন। দেখুন এইভাবে দিয়ে দিলাম চিজগুলো। দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে। বন্ধুরা এখন আমি এগুলো ওপর এখন একটা একটা করে এই ব্রেডগুলো এর উপরে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলাম সবগুলো দিয়ে বন্ধুরা এখন এটার মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। দেখুন বাটার দেওয়ার পরে আমি একটা করে এইভাবে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে চেপে আমি সেঁকে নেব। এইভাবে চেপে এটা বন্ধ করে দিলাম। দিয়ে এখন আমি আগুনের মধ্যে সেঁকে নেব। অন করে দিয়েছি, একটু হাই করে দেব। দিয়ে এইভাবে আমি সেঁকে নেব। আপনারা এইভাবে একদম কম সময়ের মধ্যে বাচ্চাদের টিফিন এবং বাড়ির ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতে পারেন বন্ধুরা। খেতে খুবই দারুণ লাগে। এইভাবে দু সাইড সেঁকতে হবে বন্ধুরা। দু সাইডে, যে সাইডে বাটার দেওয়া নেই সেদিকে আবার বাটার দিয়ে দেবেন আপনারা পারলে। মাঝে মাঝে খুলে বাটার দিয়ে লাগিয়ে দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এইভাবে দু সাইড এইভাবে সেঁকে নেবেন। দেখুন বন্ধুরা কীরকম হয়েছে, দারুণ। এইরকমভাবে আপনারা একটা একটা করে সেঁকে নেবেন। এইভাবে দেখুন একদম রেডি হয়ে গেছে দু সাইডে। এইভাবে দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি আবার নামিয়ে নেব, আবার একটা বানিয়ে নেব। বন্ধুরা এটাও হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। এইভাবে আপনারা চটপট বানিয়ে নেবেন।